চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। ওয়েলকাম টু মাই চ্যানেল মাই সেলফ নিশা ব্লগে তোমাদের জানাই সবাইকে স্বাগত। আজকে থাকছে আবারও বৃক্ষরোপণ। আমার ছোট্ট একটা বৃক্ষ, নাম হচ্ছে তার গোলাপ। সেই গোলাপটাই এখন লাগানোর প্রস্তুতি হচ্ছে। তো নিয়ে নিয়েছি একটা বড় টব মাটির। এখন এর উপরে দিয়ে দিচ্ছি হচ্ছে খড়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছু পাথর, আর এখন এর মধ্যে মাটি দিয়ে দিচ্ছি। মাটিগুলো হচ্ছে একটু দোআঁশ মাটি, দোআঁশের সাথে একটু বেলে বেলে। তো মাটিটা খুব ভালো গাছের পক্ষে। গাছটা অনেক দিন কেনা হয়ে গেছিলো, 2-3 দিন মতন। তো টবটা কেনা হয়নি বলে গাছটা লাগাতে পারিনি। আজকে টব নিয়ে এসেছি, তাই আজকে গাছ লাগাবোই এমনই একটা সিদ্ধান্ত নিয়েছি। এখন প্রায় দুপুরের অনেকটা বেশি হয়ে গেছে, মানে 3:30 নাগাদ বাজে। এখনও স্নান করিনি, শুধু গাছ লাগাবো বলে। তো গাছটা লাগাচ্ছি, তাই ভাবছি তোমাদের একটু শেয়ার করি। তো আমার ব্লগটি তোমাদের কেমন লাগছে তোমরা একটু কমেন্টসে জানিও, আর লাইক সাবস্ক্রাইব করে একটু পাশে থেকেও তোমাদের সবার কাছে অনুরোধ রইল। আর যেহেতু বলেছি আমি জানুয়ারি মাসটা পুরো মাসটাই হচ্ছে একটা করে ভিডিও আপলোড দেব, তো যেমনই সমস্যা হোক না কেন, তো সেই কাজটাই আমি এখনও করছি। 4 দিন পর পর রেগুলার ভিডিও দিয়েছি। আর সত্যি বলছে সমস্যা একটু হচ্ছে, কারণ জানুয়ারি মাস, চারিদিকে পিকনিক করছে, চারিপাশ থেকে হচ্ছে প্রচণ্ড মাইকের আওয়াজ আসছে, এতে ভয়েস দিতে অসুবিধা হয়, ভিডিও করতেও অসুবিধা হয়। তো যেহেতু আমি বলেছি যে কাজটা আমি করবই, তো কাজটা আমি কমপ্লিট করবই। এই যে আমার গোলাপ গাছে একটা ছোট্ট কড়িও আছে, কিন্তু গাছটা দেখে মনে হচ্ছে এটা অত একটা বড় ফুল হবে না, এটা ছোট ছোট হয়তো ফুল ফুটবে। তো যখন ফুল ফুটবে আমি তোমাদের দেখাবো যে কেমন ফুল এসছে। আর গোলাপ গাছটা একটু ডিপ করেই আমি গাছটা লাগাচ্ছি, কারণ এই গোলাপ গাছটা একটু ডিপ করেই লাগাতে হয়। আর এই মাটি যেহেতু ঝরঝরে, তাই জল দিতে দিতে মাটিটা অনেকটা বসে যাবে নিচে। তো এখন হচ্ছে ভালোভাবে একটু মাটিটা সেট করে নিচ্ছি আমি। আর গাছ লাগানোর সঠিক টাইম হচ্ছে সকালবেলা আর বিকালবেলায়। এই করতে করতে আমার গাছটাই লাগানো হচ্ছে না, তাই এখনই আমি লাগিয়ে ফেলছি। মাটিটা খুব ভালোভাবে আগে সেট করা দরকার। আর হাতে আমার যে জিনিসটা দেখছো, এটা আমি অনলাইন থেকে কিনেছিলাম। এটা খুবই আমার কাজে দেয়। আমার ফুল গাছে প্রতিদিন জল দিতে দিতে মাঝে মধ্যেই দেখি মাটিটা বেশ খানিকটাই শক্ত হয়ে গেছে, এতে গাছের ক্ষতি হয়। তো মাঝে মাঝে আমি ওটা দিয়ে একটু মাটিটা উর্বর করে দিই, যাতে গাছটা খুব ভালো হয়। তো গাছটা লাগানো আমার প্রায় কমপ্লিট। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে সামান্য জল। এখন জল দেব না, গাছ লাগানো 2-3 দিন পর থেকে গাছ একবেলা করে জল দেব। এখন শীতের সময় বেশি একটা জল দেওয়া লাগবে না। এ দেখো, জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে মাটিটা অনেকটা ডেবে গেছে। এখন একটু আমি ভালোভাবে একটু এটা দিয়ে ফুটো করে নিচ্ছি, যাতে জলটা নিচে চলে যায় মাটি পর্যন্ত। আর তারপরে মাটিটা যতটা ডেবে যাবে, তারপরে আমি এই যে ঝুড়ো মাটি দিয়ে দেবো এখন। তো তোমরা কিভাবে গাছ লাগাও আমাকে লিঙ্ক শেয়ার করতে পারো, তাহলে আমারও সুবিধা হবে। এই যে আমি মাটিটা খুব ভালোভাবে সেট করে দিচ্ছি। গাছটা লাগানো আমার প্রায় কমপ্লিট। মাটি টবটা চারিপাশ দিয়ে হচ্ছে একটু মাটি লেগে আছে, এটা একটু পরিষ্কার করে নেব, কারণ এই টবটা আমি এখন ছাদে নিয়ে চলে যাব। চাইলে তোমরা গাছ লাগানোর পরে এই সাইড দিয়ে গোবর সার দিয়ে দিতে পারো। এখন যেহেতু আমার কাছে নেই, তাই আমি এখন দিতে পারছি না। এই যে টবের চারিপাশে একটু মাটি লেগে আছে, এগুলো আমি জল দিয়ে একটু ধুয়ে নিচ্ছি। তো হয়ে গেছে আমার গাছ লাগানো কমপ্লিট। আজকের মতন ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। বাই বাই।